ডিনারে পিৎজা বা বিকেলের নাস্তায় পর্ক রিংস যারা পছন্দ করেন তাদের জন্য এটি অত্যন্ত জরুরি এবং উদ্বেগজনক খবর। যুক্তরাষ্ট্রের দেশ জুড়ে বিক্রি হওয়া নির্দিষ্ট কিছু পিৎজা এবং স্ন্যাক্সের ওপর হাই লেভেল হেলথ অ্যালার্ট জারি করেছে ইউএসডিএ। রান্নার উপকরণে প্রাণঘাতী সালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার ঘরের ফ্রিজে থাকা খাবারটি নিরাপদ তো? বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। আমেরিকানদের খাদ্য তালিকায় অত্যন্ত জনপ্রিয় কিছু ফ্রোজেন আইটেমে এবার হানা দিয়েছে সালমোনেলা ব্যাকটেরিয়া। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার বা ইউএসডিএ জানিয়েছে, পিৎজা এবং পর্ক রিংস তৈরির মূল কাঁচামাল ড্রাই মিল্ক পাউডার বা গুঁড়ো দুধে দূষণ পাওয়া গেছে। এরপরই এফডিএর পক্ষ থেকে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তার মূল কেন্দ্রে রয়েছে দেশসেরা দুই রিটেলার ওয়ালমার্ট এবং এএলডিআই। বিশেষ করে মামা কজিস ব্র্যান্ডের সসেজ ও পর্ক বেলি ব্রেকফাস্ট পিৎজা এবং ওয়ালমার্টের গ্রেট ভ্যালু ব্র্যান্ডের চিকেন বেকন রেঞ্জ পিৎজা নিয়ে আতঙ্ক সবচেয়ে বেশি। এছাড়া যারা মুচমুচে স্ন্যাক্স পছন্দ করেন তাদের সাবধান হতে বলা হয়েছে পর্ক কিং গুড ব্র্যান্ডের সাওয়ার ক্রিম ও অনিয়ন ফ্লেভারের পর্ক রিংস কেনা বা খাওয়ার ক্ষেত্রে। কেন এই সতর্কতা এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে? চিকিৎসকরা বলছেন, সালমোনেলা সংক্রমণ মোটেও সাধারণ কোনো বিষয় নয়। এটি শরীরে প্রবেশ করলে 12 ঘন্টার মধ্যেই তীব্র জ্বর, অসহ্য পেট কামড়ানো এবং অনবরত বমির মতো উপসর্গ দেখা দেয়। অনেক ক্ষেত্রে এটি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি করে, যা শিশু এবং বয়স্কদের জন্য প্রাণঘাতী হতে পারে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপনার কেনা পণ্যের গায়ে যদি P38567 বা EST 5254 এ ধরনের এস্টাবলিশমেন্ট নম্বর থাকে তবে তা কোনোভাবেই গ্রহণ করবেন না। পণ্যটি প্যাকেট সহ ডাস্টবিনে ফেলে দিন অথবা রিফান্ডের জন্য স্টোরে যোগাযোগ করুন। মনে রাখবেন, খাবারটি ঠিকমতো রান্না করলেও ব্যাকটেরিয়ার ঝুঁকি পুরোপুরি দূর নাও হতে পারে। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।